25 জুলাই 2024। রাস্তায় তখন ব্যস্ততা কম। রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশ। কারফিউ চলছিল তখন, নতুন করে সংঘর্ষের ঘটনাও নেই। এমন দিনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনার চোখের পানি ফেলার সেই দৃশ্য মনে আছে? তখনও কিন্তু ডিবি কার্যালয়ে বন্দী ছিল 4 সমন্বয়ক। বাকিদেরও খুঁজছে হাসিনার গোয়েন্দারা। একদিকে যখন নিহতদের পরিবারের শোকের মাতম, হাসপাতালে আহতদের আহাজারি, তখন হাসিনার এই মায়াকান্না জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাসিনার এই মেকি কান্না দেখে মানুষের মুখে মুখে তখন ছড়িয়ে পড়ে জুলাইয়ের সারা জাগানো স্লোগান, নাটক কম করো প্রিয়। 25 জুলাই সরকারি বেসরকারি অফিস, ব্যাংক দ্বিতীয় দিনের মতো বেলা 11টায় শুরু হয় ও শেষ হয় দুপুর 3টায়। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে এদিনও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। এইসব খবরাখবর নিয়ে সাথে আছি সুমি হাসান। সময় আপনাদেরকে বলে দিবে। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। 2024 সালের 25 জুলাই সেনা মোতায়েনের পর এই প্রথম শেখ হাসিনা জনসমক্ষে উপস্থিত হন এবং মিরপুর 10 মেট্রো রেল পরিদর্শন করেন। আন্দোলন, কারফিউ, নিহতদের পরিবার আর আহতদের আর্তনাদের মধ্যেই ধীরে ধীরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর দোসররা একে একে নিজেদের স্বরূপে আত্মপ্রকাশ করতে থাকে। গুম, হয়রানি ও মিথ্যে বয়ান তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করার পুরনো কৌশলে ফিরে যায়। 25 জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনা মিরপুর 10-এর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে কান্না জুড়ে দেন। সরকারি স্থাপনা ধ্বংসের বিচার চান দেশবাসীর কাছে এবং বলেন, মেট্রো রেল পুরোপুরি ঠিক করে চালু হতে 1 বছর সময় লাগবে। হাসিনার এই মায়াকান্না জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং হাসিনাকে উদ্দেশ্য করে মানুষ ব্যঙ্গাত্মকভাবে বলতে থাকে, নাটক কম করো প্রিয়, যা সোশ্যাল মিডিয়ায় জুলাইয়ের অন্যতম সারা জাগানো স্লোগানে পরিণত হয়। ততদিনে শহীদের সংখ্যা প্রায় 200 ছাড়িয়ে যায়। এত মানুষের মৃত্যুর পর মেট্রো রেলের ভাঙচুর নিয়ে হাসি আর কান্না সবার ক্ষোভ আরো বাড়িয়ে দেয়। এদিন জাপা নেতা আন্দালিব রহমান পার্থ, ব্যবসায়ী ডেভিড হাসনাত সহ আরো ডজন খানেক নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলা জানায়, বিএনপি জামায়াতের শীর্ষ 20 নেতা সহ 1758 জনকে গ্রেফতার করা হয়েছে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততার জন্য, যার মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীও আছে। নতুন করে আরো 5 মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়। সরকারের মন্ত্রীরাও নানা রকম হুঁশিয়ারি দিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা হয়। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ক্র্যাকডাউন বন্ধ করার আহ্বান জানায়। চিকিৎসাধীন অবস্থায় আরো 3 জন মারা যায়। মৃত্যুর সংখ্যা 204 জনে দাঁড়ায়। শুক্রবার ও শনিবার সপ্তাহান্তে 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়। অ্যামনেস্টি জানায়, পুলিশ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। শিক্ষার্থীরা বলেন, তারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই কোটা সংস্কারের সার্কুলারে কোনো সমাধান দেখছেন না। সমন্বয়কারী নাহিদ ইসলামের এক বিবৃতিতে বলা হয়, কোটা নিয়ে সংসদে কোনো আইন পাস হয়নি, তাই এখনো চূড়ান্ত সমাধান হয়নি। 25 জুলাই রাষ্ট্র, জনগণ এবং ক্ষমতার সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। একদিকে শোকাহত পরিবারগুলোর কান্না, হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করা আহত মানুষ, নিখোঁজ ও আটক আন্দোলনকারীদের নিয়ে উৎকণ্ঠা। অন্যদিকে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর অশ্রুসিক্ত উপস্থিতি। এই 2 বাস্তবতার তীব্র বৈপরীত্যই জনমনে গভীর প্রতিক্রিয়ার জন্ম দেয়। মানুষের কাছে তখন অবকাঠামোর ক্ষতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল প্রাণহানি, ন্যায় বিচার এবং রাষ্ট্রের জবাবদিহি। একটি জাতি নতুন করে উপলব্ধি করেছিল যে ক্ষমতার সবচেয়ে বড় ভিত্তি ভয় নয়, জনগণের আস্থা। আজও একটি কঠিন প্রশ্ন রেখেই বিদায় নেব। প্রাণের বিনিময়ে আদায় করতে চাওয়া সেই স্বপ্নগুলো আজ কতটা বাস্তব হয়েছে আর কতটা এখনো অপূর্ণ রয়েছে।